আসসালামু আলাইকুম। পাকিস্তান সবসময় একটু আলোচনায় থাকে বিভিন্নভাবে। আলোচনা সমালোচনার মধ্যেই পাকিস্তানের আসলে এই দীর্ঘ সময় পার হয়েছে স্বাধীন পাকিস্তানের। তো জিও নিউজ একটি নিউজ সংবাদ দিয়েছে, সেই বলা হচ্ছে যে পাকিস্তানে ভিক্ষাবৃত্তি এখন থেকে অপরাধ। সরকার একটি আইন সংশোধন করছে। 2018 সালে যে মানব পাচার আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। 2018 সালে যে আইনটি মানব পাচার অর্থাৎ মানুষ পাচার করে, বিশ্বের বিভিন্ন দেশে পাচার করে অপরাধী একটা চক্র থাকে, প্রত্যেক দেশে আছে, আমাদের দেশেও আছে। এই মানব পাচারকারীদের যে শাস্তি, সেইটার সাথে 2018 সালের যে আইনটা, সেই আইনটাকে সংশোধন করে সেখানে বলা হচ্ছে যে একসময় এই ভিক্ষাবৃত্তি অপরাধ ছিল না পাকিস্তান, কিন্তু এখন বলছে যেটা অপরাধ। কেন অপরাধ? যে সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলোতে, সৌদি আরব সহ মুসলিম কান্ট্রিতে যেখানে পাকিস্তানিরা বসবাস করে যায়, কিংবা সৌদি আরবে হজ করতে যায়, উমরা করতে যায়, সেখানে গিয়ে দেখা যায় তারা ভিক্ষাবৃত্তি, তারপরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। এই ব্যাপারে পাকিস্তানের যে বৈদেশিক মিশনগুলো আছে, তারা সরকারকে বারবার সাবধান করছে যে তাতে আমাদের পাকিস্তানের অনেকটা ভাবমূর্তি ক্ষুণ্ণ আছে, এবং আন্তর্জাতিক যে সম্পর্কটা, সেই সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে। তাই সরকার তড়িঘড়ি করেই চিন্তা করলো যে হ্যাঁ, বিদেশ বিভয়ে যদি নিজেদের মান সম্মান নষ্ট হয়, নিজের লোকেরা গিয়ে যদি সেখানে ভিক্ষাবৃত্তি করে, তো পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর কান্ট্রি, তাদের সেনাবাহিনীও বিশ্বের মধ্যে অন্যতম, এবং পাকিস্তানকে সবাই বিভিন্নভাবেই চিনে জানে এবং তার শক্তিমত্তা সম্পর্কে অবগত। তারপরে পাকিস্তান ক্রিকেট বিশ্বে একটা অন্যতম নাম। তো সেই ক্ষেত্রে যদি এরকম সেখানে গিয়ে চুরিদারি করে, সেখানে গিয়ে ভিক্ষাবৃত্তি করে, সেখানে গিয়ে হত্যাকাণ্ড করে, সেখানে গিয়ে অপরাধমূলক কাজ করে, তাহলে তো সেইটা সরকারের উপর পড়ে। এবং এই ব্যাপারে যে সৌদি আরব পাকিস্তান সরকারকে বারবারই বলেছেন যে আপনাদের যারা এখানে ভিক্ষা করতে আসে, কিংবা অসুস্থ ব্যক্তি, তারপরে দক্ষতা নেই, স্কিলনেস নেই কোনো কাজে, সেই সমস্ত লোকদেরকে আপনারা পাঠাবেন না। এটা ভদ্রভাবে করা। তো সেক্ষেত্রে পাকিস্তানের কতটুকু ইগোতে কিংবা তাদের প্রেস্টিজে আঘাত লেগেছে, কিংবা জাতিসত্ত্বের উপর আঘাত লেগেছে, সেটা কিন্তু তারা বোঝে। এবং এটা যে একটা সংশোধন করে যে ভিক্ষাবৃত্তিকে অপরাধ হিসাবে নিচ্ছে, এটা একটা ভালো কাজ। পাকিস্তানের ইমেজটা কমপক্ষে উজ্জ্বল হবে, ইমেজটা রক্ষা হবে। তো কারণ সেখানে একটা বিল ছিল যে যেটা ছিল ফেডারেল তদন্ত সংস্থা FIA, যে এই ভিক্ষাবৃত্তি যারা ভিক্ষা করে তাদের উপরে জরিপ চালানো কিংবা তদন্ত করা, তাদেরকে দেখভাল করা, এটা ছিল। সেই আইনের মধ্যে কিন্তু ভিক্ষাবৃত্তিকে অপরাধ হিসাবে দেখা হতো না। কিন্তু এখন যেহেতু আইন করেছে, এখন যেটা আইন হবে কিংবা হয়েছে, সেটা ভিক্ষাবৃত্তি অপরাধ হিসাবে দেখা হবে। এবং যাতে সৌদি সহ বিভিন্ন দেশে যাতে এরকম ভিক্ষাবৃত্তি করতে যায়, কিংবা যারা দুর্বল, যাদের স্কিলনেস নাই, কাজের দক্ষতা নেই, এরকম লোকজন না পাঠানোর জন্য সরকার একটু এখন তৎপর থাকবে। এবং এটা হলে যে পাকিস্তানের ভাবমূর্তিটা রক্ষা হবে। কারণ পাকিস্তান বিভিন্নভাবে যেখানেই যায় সেখানেই কিছু না কিছু ঘটনা ঘটে। তো সেই ঘটনাগুলো যাতে না ঘটে, সরকারের যাতে বদনাম না হয়, রাষ্ট্রের যাতে বদনাম, সরকারের যে বড় কথা হলো একটি রাষ্ট্রের, একটি স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রের যদি ইমেজ রক্ষা না হয়, সেই রাষ্ট্রটা যদি একটা দেখা যায় যে বিভিন্নভাবে সমালোচিত হয়, তার লোকেরা গিয়ে বিদেশে ভিক্ষা করে, এর চেয়ে আসলে জঘন্য অবস্থা আসলে হতে পারে না। একটা রাষ্ট্রকে মাটির সাথে মিশিয়ে দেওয়া, ভিক্ষা তো করেই, তার উপরে যদি সেখানে গিয়ে চুরি চুট্টামি কিংবা সেখানে যদি কোনো রকমের হত্যাযজ্ঞের সাথেও তারা জড়িত থাকে, তাহলে সেটা তো আরও বেশি ওই দেশটাকে ক্ষতি করে। তাই পাকিস্তানিদের মধ্যে যে মানসিকতা, সেই মানসিকতা ডেভেলপ করার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। কারণ কেন ভিক্ষা করে, তাদের চরিত্র সংশোধন করাও কিন্তু রাষ্ট্রের কাজ। রাষ্ট্র আগে ওই কাজটা করুক। যারা ভিক্ষাবৃত্তি করতে যায়
টাকার জন্য যায়, রিয়েলের জন্য যায়। সরকার তাদের দেখেও তারা কি আসলে অভাবের কারণে যায় নাকি সম্পদ অর্জন করার জন্য। যদি অভাবের কারণে হয় তাহলে দেশের ভিতরে তাদের কে পুনর্বাসিত করা দরকার, যে কিভাবে তাদের আর্থিক উন্নয়ন করা যায়। আর যদি দেখা যায় স্বভাবগত, তাহলে তাকে মানে সংশোধন করার একটা ব্যবস্থা করতে হবে, সেরকম একটা সংস্থা তৈরি করতে হবে। সংস্থার মাধ্যমে তাদের মানসিক সংশোধন দিতে হবে, মনোবৃত্তি যাতে একটু ভালো হয় সে ব্যবস্থা নিতে হবে। তবেই এই মানে ভিক্ষাবৃত্তির যে তাদের যে অভিযোগটা, তাদের উপরে যে একটা দায় পড়েছে, সে দায় থেকে তারা মুক্ত পাবে। এবং অন্যান্য দেশও আগ্রহ সহকারে তখন তাদের কাছ থেকে সক্ষম এবং কর্মক্ষম এবং এটাকে কি বলে স্কিল লোক তখন তারা পাকিস্তান থেকে নিয়ে যাবে। পাকিস্তান ভিক্ষাবৃত্তি যাতে না করে সেরকম একটি দেশে পরিণত হোক, সেটা মানে আমাদেরও কাম্য, আর যে সমস্ত তার বন্ধুপ্রতিম দেশ আছে তাদেরও কাম্য। ধন্যবাদ।